তো আজ আবার একটা ডেইলি লাইফের ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমিও এখানে মোটামুটি আছি। ঠান্ডা লেগেছে একটু, তো গলাটা শুনে আশা করি বুঝতে পারবে। তো দেখো সকাল সকাল এখানে মা আমাকে একটু চা করে দিল, বললো চাটা খেয়ে নাও, দেখো গলাটা একটু ঠিক লাগবে। তো এখানে আমি সকালেই আগে চা বিস্কুট খেয়ে নিলাম। তো ডেইলি লাইফে সকালটা এভাবেই শুরু হয় আমাদের। প্রথমে উঠেই আগে ফ্রেশ হয়ে আমরা চাটা খেয়ে নিই, তারপরে কাজে মানে যার যা কাজ। এখানে আমি ফুল তুলতে এলাম। আর দেখো মাধবীলতা ফুলগুলো এত হয়ে গেছে, কিছু কিছু তো শুকিয়ে গেছে, তো সেগুলো আমি একটু ঝরিয়েও দিচ্ছিলাম। তো আজকে ছিল নীলষষ্ঠী আর মায়ের ছিল উপোস। এটা তো সন্তানের জন্য হয়। তো এখানে মা দেখো ভোলেনাথ কত সুন্দর করে সাজিয়েছে। আর রাতেও আবার মা দুধ দিয়ে জল ঢালবে। আসলে সকালে দুধ পায়নি, তো এখানে যেটা পেয়েছে। আর দেখো এখানে মা কিন্তু মানে যে কোনো পুজোতে না ধুনো ধরিয়ে গোটা ঘরে ধুনোর ধোয়া দেয়। এটা তাদের খুব পজিটিভ এনার্জি আসে। আর আমাদের এখানে গোপুসোনারাও দেখো নতুন ড্রেস পরে নিয়েছে। ওদের পয়লা বৈশাখের ড্রেস আনাই হয়েছিল আগে থেকে। তো এই ষষ্ঠীর দিনে মা একটা পরালো, একটা পয়লা বৈশাখের দিন পরাবে। তো আমি যাচ্ছি কাল বাড়ি, তার জন্যই দেখো প্যাকিং। আর মাদের জিনিস ছিল অর্ধেক, মা আমাকে কিছু জিনিস কিনতে বলেছিল। তো সেগুলো আমি স্নান সেরে এসে প্যাকিং করতে শুরু করে দিলাম। আসলে শরীর ভালো ছিল না, হঠাৎ করে শরীরটা বেশি খারাপ হয়। তো দেখলাম এখন দুপুরেই করে নিই, তারপরে ঘুম থেকে উঠে কি কতটা পারবো তার ঠিক থাকবে না। তো এখানে জিনিসপত্র প্যাকিং করতে করতে ভাবছিলাম যে একা একা যাব। এই একা একা এসেছিলাম একবার ভাইফোঁটাতে, আবার এই এলাম। ভালো লাগে না ট্রেনে একা একা যেতে, খুব বোর ফিল করি। একটু কারোর সঙ্গে কথা বলা হয় না, আর ফোন দেখবো কতক্ষণই বা দেখবো বলো। তা দুপুরে আমার পুরোপুরি প্যাকিং হয়নি, কিছুটা প্যাকিং করেছিলাম। তো তারপরে আমি খেতে চলে গিয়েছিলাম। আজকে তো আমাকে একাই খেতে হবে, মা তো আজকে উপবাস। তো তারপরে মা দেখো সন্ধেবেলায় এই দেখো দুধ দিয়ে মোমবাতি ধরিয়ে কি সুন্দর গঙ্গা জল ঢেলেছে। এই সরি, দুধ গঙ্গা জল দুটোই মিক্স করে। আর এখানে মোমবাতিও ধরিয়েছিল। তো সন্ধ্যাবেলায় এখানে আমার কিছু মানে ডেলি ইউজের জিনিস যেগুলো আমার স্কিন কেয়ারে, তো সেগুলো আমি এখানে গুছিয়ে নিচ্ছিলাম। ব্যাগও আমার ফাইনালি সন্ধ্যে যেতেই মানে কমপ্লিট হলো। তো সেগুলো সব কিছু কমপ্লিট করে তাড়াতাড়ি বলেছিলাম যে খেয়ে নেবো আজকে, কারণ শরীরটা একদমই দিচ্ছে না। মানে আমি যে ভাবতে পারবো, মানে ভাবতেই পারিনি যে আমি যেতে পারবো। কিন্তু ওই যে বাড়ি যাবো, ওই একটা আনন্দ। গলা তো ভালো নেই, দেখো দুটো ব্যাগ হয়েও গেছে। একা যাচ্ছি দুটো ব্যাগ, মায়েরই আমার অর্ধেক জিনিস। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। আর পাশে যে মানে সাবস্ক্রাইব করো, আর পাশে বেল